নমস্কার বন্ধুরা, আমি অর্চনা তোমাদের জন্য আবার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো ষষ্ঠীর এতদিন ছিল দিদিরা, আর আজকে চলে যাচ্ছে পূজা দিয়ে। জায়েম্বু অর্ক তো দেখো ওদের সকাল সকাল টাটা করে স্নান করে পুজো করতে চলে এসেছি। তো দেখো তোমাদের একটু ফুলগুলো দেখিয়ে দিচ্ছি। আর তারপরে এখানে দেখো দাদা সব ধরনের ধূপকাঠি আমাদের অর্ডার দিয়ে দিয়েছে যে রোজ এগুলো দিয়ে পুজো দিবি। আর তার মধ্যে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো দেখো কত সুন্দর লাগছে, জবা ফুল দিয়ে পুজো দিয়েছে। আর তারপরে চলে আসলাম কাকিদের ঘরে পুজো দেওয়ার জন্য। আমাদের ঘরে দেওয়া হয়ে গেছে, এবার কাকিদের ঘরেও আমার পুজো দেওয়া হয়ে গেছে, সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এখানে দেখো সোনাবাবু কত সুন্দর সেজে গুজে বেলুন দিয়ে খেলছে, কত মজা করছে, অনেক ভালো লাগছে ওর। আর তারপরেই বেরিয়ে পড়লাম আমি আর সাগরদা। এখানে অব্র আর অব্রর মা আমাদের ছাড়তে চলে এসেছে, তো দেখো রাস্তায়, তো সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে অব্র কান্না করছিল বলে ওকে অটোতে নিয়ে নিলাম। আর তারপরেই চলে আসলাম আমি আর সাগরদা কল্যাণী স্টেশনে। তো দেখো এসে একটু বসেছিলাম, সাগরদা টিকিট কেটে নিয়ে চলে আসলো। এবার আমরা যাব কোথায় সেটাই তোমাদের বলবো। তো দেখো উঠে চলে আসলাম কালীনারায়ণপুর। আর এসে দেখো এখানে সাগরদা আর আমি মিলে একটু ঘুগনি খেয়ে নিচ্ছিলাম, অনেক ভালো ছিল ঘুগনিটা। আর তারপরে কালীনারায়ণপুর এখানে প্রায় 1 ঘন্টা বসেছিলাম, ট্রেন আসছিলই না। তো দেখো এখানে মশার কামড় খেয়ে খেয়ে বসেই ছিলাম অনেকক্ষণ ধরে। তারপর ফাইনালি ট্রেন আসলো, এবার ট্রেনে উঠে চলে আসলাম বিননগরে। এবার তোমরা আশা করি বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। আসলে যাচ্ছি বৌদি বাড়ি। আর এই দেখো বিননগর বাজারে চলে আসলাম, তো সেটাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর তারপরে চলে আসলো টোটো, আর আমরা উঠে পড়লাম। আর দেখো অদিতি এখানে দাঁড়িয়ে ছিল, তো তারপর অদিতিকে নিয়ে আমরা চলে আসলাম। তো দেখো এই দেখো অদিতি কত খুশি, কতদিন পর আমাদের পেয়ে। তো আমরা চলে যাব কালকে অদিতিকে নিয়ে। আর দেখো যাচ্ছে কত খুশি। আর তারপর আমাকে আদর করছে, তো দেখো কত খুশি হয়েছে। আসলে ও আমার কাছে থাকতো তো তাই। আর তারপরে দেখো আমরা একটু রাস্তায় বেরিয়ে পড়ছিলাম। তো আজকে এইটুকুনি ভিডিও ছিল, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার।